শিক্ষার্থীরা সবাই কেমন আছো? তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জের ডেট তো প্রকাশিত হয়ে গেছে, তোমরা সেটা জানো। 13 থেকে 19 তারিখের ভিতর তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে ফেলতে হবে। 7 দিন হাতে তোমাদের টাইম দিয়েছে, সেটা জানো। এখন অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন যে বোর্ড চ্যালেঞ্জ তো করে ফেলছি, এখন যে আমাদের রেজাল্টটা কখন দেবে? এখন রেজাল্টটা কখন দিবে সেটা তো এখনও কোনো ওয়েবসাইট থেকে বলা হয় নাই। এখন আমার ব্যক্তিগত অভিমত থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি যা জানি তা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি অন্য চ্যানেলের মতো, ইউটিউবের অন্য চ্যানেলের মতো হুদাই ফাও কথা বলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে চাই না, কারণ আমি একজন শিক্ষার্থী। হ্যাঁ, অন্য শিক্ষার্থীদের আমিও বিভ্রান্ত করতে চাই না। আমি জানি একটা শিক্ষার্থীর মনে কী থাকে, হ্যাঁ, কী চলে তখন, হ্যাঁ, সেটা আমি জানি। আর তোমাদের যাদের অল্পের জন্য প্লাস মিস হয়ে গেছে, অল্পের জন্য তোমরা, আর যারা মনে করো ফেল করছে, তারা কনফিডেন্স নিয়ে বোর্ড চ্যালেঞ্জটা করতে পারো। অনেকের রেজাল্ট পরিবর্তন হবে। হ্যাঁ, আর এখন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দিবে, হ্যাঁ, সেই বিষয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দিবে সেটা বলতে গেলে, এখন বোর্ড চ্যালেঞ্জের মনে করো যদি অনেক বেশি শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে, তাহলে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা একটু দেরিতে দিবে। আর যদি অনেক কম শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে, তাহলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা একটু আগে দিয়ে দিবে। আরেকটা কথা, এখন ডেইলি ক্যাম্পাসের একটা নিউজে দেখলাম যে 26শে মে থেকে 11 জুন পর্যন্ত তোমাদের ভর্তির মানে কলেজের জন্য আবেদনটা শুরু হতে পারে। এটা দেখছি 11 মের পরে যদি প্রথম আবেদনটা শেষ হয়ে যায়, তোমাদের হয়তো 13 থেকে 14 তারিখের ভিতর এরকমের ভিতর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিবে, আশা করি। আমার মানে পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যা জানি সেটা বলতেছি তোমাদের। আমি অন্য চ্যানেলের মধ্যে হুদায় ফাও কথা তোমাদের বলবো না। তো শিক্ষার্থীরা, আমার এটাই কথা ছিল তোমাদের। আশা করি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করো, তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে, আমি আশা রাখতেছি সেটা। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত ভিডিও। ভালো থাকিও, বাই।